পটিয়া থেকে কাকে চান এখানে? এনামকে চাই। এনাম সাহেব ছিল কিন্তু এনাম সাহেবকে দিবি কিনা দিবে এটা কেন করে বুঝবে এটা আমি বুঝতে পারবো না। আমি বের বেরি সরি এটা আমি বুঝতে পারবো না। এনাম 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 চাই আমার নির্বাচন নিয়ে মাথা ব্যথা নাই, ইউনিট সরকারকে নিয়ে মাথা ব্যথা না, মাথা ব্যথা হচ্ছে খেয়ে পরে বাঁচতে পারলে। গড়ি ভাইতাম এখন সরকার যদি আশা তো পুরো মনের ভিতর পুরো লইয়ে দেখি দেশত নিয়ন্ত্রণ আইব। বর্তমান সরকার আছে তাতুন কিছু নাই এখন ও তো চাই দেখি নির্বাচন ও তো না কিছু নয় কিন্তু আর জিনিস যে নিয়ন্ত্রণের ভিতরে আই জন্য অনেক মনে করেন এখন আর হিন্দু জামিলে তো ব্যক্ত বা ডক্টর ইস্যুদ্ধ দিবের কোনো সুযোগ কিবে নাই যে কোনো সরকার তাই গঠন নাম পড়িব তারপরে তুমি মনে করো দিবে একদিন সামারে ফারণ দেবে না 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 ও ডুকিবে ওটা আনাগর ডুকিবে লাই শেখ হাসিনা ডুকিবে আনাগর ডুকিবে লাই দেশ। আগামী নির্বাচনত বিএনপি আলি খুশি হইম। আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, চাঁদাবাজি না করিব না গড়িলেও মনে করেন এখন একখান শিক্ষা নেওয়াই না কি হবে বুঝুন না শিক্ষা হইতে যদি শিক্ষা পাইতা হয় তাহলে চাঁদাবাজি করতো না। আর বর্তমান সরকার যারা চাই দেশ সুন্দরভাবে চলক বিয়া কোনো শান্তি তক মনে করো বিএনপি সরকার আইলে আশা করি ভালো হইব। আগামী নির্বাচন তো নাহলে খুশি হবেন। ঠিক আছে আর তো করে তো বিএমপি আর বিএমপি জমা তো না আর অনেক ইয়েও না আর করে তো সত্যি বিএমপি আর এনাম 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 চাই আর কি। পটিয়ার গত দুইবার নির্বাচিত সংসদ সদস্য ছিল মাননীয় গাজী সাধন জুয়েল। যদি মানুষের কল্যাণে এলাকার কল্যাণে ভাই বোনদের কল্যাণে যদি উনি আসতে চাই কেন্দ্রটি যদি ওনাকে যদি নমিনেশন দেয় উনি নির্বাচিত করবে আমি মনে করি এটা গাজী জুয়েল চলে গেছে এটা আমি আফকোর্স একবার মানি। তবে উনি তো কেন্দ্রের রাজনীতি করছে উনি দুইবার এমপি ছিল আর ওনার পটিয়ার মতো পটিয়া মিলে ওনার মতো রাজনীতিবিদ ওনার মতো বক্তা এরকম আমি কেউ রাখে দেখি নেই। এনাম সাহেব ছিল কিন্তু এনাম সাহেবকে দিবি কিনা দিবে এটা কেন করে বুঝবে এটা আমি বুঝতে পারবো না। এটা সরি আমি বের বেরি সরি এটা আমি বুঝতে পারবো না। এটা আমার বলা সম্ভব না, এটা কেন করে বুঝবে এটা। মানুষের হাতে টাকা নাই, ব্যাংক টাকা দিচ্ছে না, প্রত্যেকে টাকা ব্যাংকে না দিলে ওরা টাকা করতে পারবে কারণ এখন ক্যাশ টাকার সমস্যা সব জায়গায়। আমার নির্বাচন নিয়ে মাথা ব্যথা নাই, ইউনিট সরকারকে নিয়ে মাথা ব্যথা না, মাথা ব্যথা হচ্ছে খেয়ে পরে বাঁচতে পারলে হয়েছে। আমার ভালো ব্যবসা হলে আমরা খেয়ে দিয়ে ফ্যামিলি নিয়ে বাঁচতে পারলে হয়েছে আমার এই থাকবে। কারণ আপনি একটা নির্বাচিত সরকার যখন আপনার একটা দেশের ক্ষমতায় আসবে, যখন একটা পরিস্থিতি স্বাভাবিক হবে তখন দেশ বাণিজ্য স্বাভাবিক অটোমেটিকলি উন্নতি তো হবে। সিন্ডিকেট আপনার বসে গেছে কোথায় গেছে গেলে কি আপনার 140 টাকা দিয়ে 120 টাকা দিয়ে আমার দেড় কেনা লাগে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট বিষয়টা হচ্ছে অতটুকু সরকার যেতে পারতেছে না। সরকার প্রাথমিকভাবে যেগুলো বাজারে মানে কন্ট্রোল করতে পারতেছে অতটুকু করতেছে। আমার যদি চাহিদা থাকে যে আমি 100 কোটি টাকা কামাবো তাহলে এটা হচ্ছে আমার অন্তরের বিষয়, এটা আমার চাহিদার বিষয়। এখন কেউ 1 টাকাতে সন্তুষ্ট হয়, কেউ 1000 টাকাতে সন্তুষ্ট হয় না। বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে নিজের পারিপার্শ্বিক অবস্থার উপর ডিপেন্ড করবে।